আলহামদুলিল্লাহ, আমরা আমাদের কোয়েল পাখির জন্য একটি আদর্শ খাঁচা তৈরি করে ফেললাম। তো খাঁচাটা তৈরি করতে আমার প্রায় 4 দিনের মতো সময় লেগেছে, যেহেতু আমি প্রায় একাই তৈরি করেছি আর কি। তো আজকে আমরা আমাদের কোয়েল পাখিগুলোকে বাছাই করে পুরুষ মহিলা মিক্সিং করে আমরা খাঁচায় দিয়ে দেব। আর আপনাদেরকে একটা কথা বলে রাখি, সেটা হলো যদি আপনারা কোয়েল পাখির ডিম থেকে বাচ্চা উৎপাদন করতে চান কেউ, তাহলে আপনাদেরকে অবশ্যই 3টা মহিলার সাথে একটা পুরুষ কোয়েল পাখি রাখতে হবে। তো সেই হিসাব করে আমি আজকে আমার এই খাঁচার মধ্যে কোয়েল পাখিগুলোকে দিয়ে দেব। এই খাঁচাটায় ইজিলি আমরা 650 থেকে 700 কোয়েল পাখি পালন করতে পারবো। আর আপনারা জানেন যে খাঁচায় কোয়েল পাখি লালন পালন করার অনেকগুলো সুবিধা রয়েছে, অনেকগুলো উপকারিতা রয়েছে। সুবিধাগুলো হচ্ছে আপনার অল্প জায়গায় আপনি অনেকগুলো কোয়েল পাখি পালন করতে পারবেন। তারপরে ডিমটা আপনার সামনে চলে আসবে, এই যে এই স্পেসটা রাখা হয়েছে এখানে, এখানে ডিম অটোমেটিক চলে আসবে, আপনি এখান থেকে ডিমগুলো কুড়িয়ে নিতে পারবেন। তারপর আপনার খাবার দিতে সুবিধা, এদিকে পাইপের মধ্যে খাবার দিয়ে দিব, আর পিছনে যে পাইপগুলো আছে এগুলোর মাথায় ক্যাপ লাগিয়ে সেগুলোর মধ্যে পানি দিয়ে দেব। পানি এবং খাবার দিতে অনেক সুবিধা। তারপর পাখির যে বিষ্ঠাগুলো পাখির বিষ্ঠাগুলো অটোমেটিক জালের নিচ দিয়ে পড়ে যাবে এই জায়গাটায়, ঠিক এই জায়গাগুলোর মধ্যে পাখির বিষ্ঠাটা পড়ে যাবে। আমরা এখান থেকে সহজে পাখির বিষ্ঠাটা পরিষ্কার করতে পারবো। এখানে আমরা বস্তা কেটে দিয়ে দিব, অথবা আপনার এখানে ট্রে দিয়ে দেব, তাহলে আমরা সহজে পাখির বিষ্ঠাগুলো পরিষ্কার করতে পারবো। তারপর কোয়েল পাখি যদি খাঁচায় পালন করা হয় তাহলে রোগ ব্যাধি কম হয়, যেহেতু এখানে ময়লা আবর্জনা হওয়ার চান্স খুবই কম, সেজন্য আপনার রোগ ব্যাধিটা একটু কম হয়। তো ইনশাল্লাহ আমাদের এই কোয়েল পাখিগুলো থেকে যে ডিম উৎপাদন হবে সেই ডিমগুলো থেকে আমরা বাচ্চা ফুটাবো মেশিনের মাধ্যমে। ইনশাল্লাহ আমরা এই মাসের শেষের দিকে আমরা ইনকিউবেটর মেশিন নিয়ে আসব, তারপর আমরা বাচ্চা উৎপাদনের দিকে আগাবো। আপনারা যারা বাড়িতে কোয়েল পাখি লালন পালন করেন এবং কোয়েল পাখি লালন পালন করার ইচ্ছা করতেছেন, যদি আপনারা কোয়েল পাখি লালন পালন করেন তাহলে আপনারা যে খাদ্যটা খাওয়াবেন সেটা হচ্ছে সোনালি স্ট্যাটাস, অর্থাৎ সোনালি স্ট্যাটার যে খাবারটা আছে সেটা খাওয়াবেন। আপনারা যদি কেউ বাড়িতে কোয়েল পাখি লালন পালন করতে চান তাহলে আপনারা অবশ্যই কোয়েল পাখিকে 50% ডিম আসা পর্যন্ত সোনালি স্ট্যাটার খাদ্যটা খাওয়াবেন। এই যে এই খাদ্যটা সোনালি স্ট্যাটার, এটা খাওয়াবেন, তাহলে পাখির চর্বি ধরবে না এবং পাখিটা দ্রুত সময়ের মধ্যেই ডিম দিবে। আর যদি আপনারা এটাকে ব্রয়লার স্ট্যাটার খাওয়ান তাহলে পাখিটার চর্বি ধরে যাবে, অনেক মোটা হয়ে যাবে, ডিম দিতে চাইবে না। তো আপনারা জানেন আমার আরও কিছু পাখি আছে, সেগুলোকে আমি আসলে ব্রয়লার স্ট্যাটার খাওয়াইছি, তাই অনেক মোটা হয়ে গেছে এবং সেগুলো থেকে ডিম দিচ্ছে, তবে ডিমের পরিমাণটা খুবই কম। তো আমি যখন পাখিগুলো নিয়ে আসি, তখন যে ভাই থেকে পাখিগুলো নিয়ে আসছি, তো ভাই আমাকে বলে দিছে যে আপনি এইগুলোকে সোনালি স্ট্যাটার খাওয়াবেন। তো সেই হিসাবে আমি এখন সোনালি স্ট্যাটার খাওয়াচ্ছি। আর এই পাখিগুলোর প্রাথমিক পর্যায়ে অনেকগুলো ওষুধ লাগে, যেমন আমি যদি আপনাদেরকে দেখাই এখানে কি কি ওষুধ আছে। এখানে আমার কাছে এটা ডক্সিবেট, এটা ঠান্ডা লাগলে এটা খাওয়ায়। তারপরে এটা লাইসোবেট, লাইসোবেটটা আপনার ক্লান্তি দূর হওয়ার জন্য খাওয়ায়। আর এটা যেহেতু একটু সর্দি তারপর ঝিমায়, এই জন্য পাইরালজিন, এটা নাপা আর কি, আমরা যেটাকে নাপা ট্যাবলেট বলি, এটা গুঁড়াটা। তারপরে শরীর গরম রাখার জন্য অর্থাৎ পাখি একটু, যেহেতু এখন শীতকাল তাই এই ওষুধটা দিতে হয়, এটার নাম বিটা এডি, এটা দিতে হয়। তারপরে আরেকটা ওষুধ আছে, এটা সর্দি লাগলে এটা দেয়, এটার নাম অ্যামফ্লোর বেট, দেখা যাচ্ছে কিনা এদিকে ধরলে, এটার নাম অ্যামফ্লোর ভেট। সরি, আমার ফোন দিয়ে দেখা যাচ্ছে না কেন। এটা আরে কি হইল, দুনিয়া সব দেখা যায় এটা ছাড়া।
তো আপনারা এই ওষুধগুলো অবশ্যই আপনার সংগ্রহে রাখতে হবে যদি আপনি কোয়েল পাখিকে সুস্থ রাখতে চান এবং এর থেকে ভালো ডিমের আশা করেন, তাহলে আপনাকে অবশ্যই ওষুধের প্রতিও লক্ষ্য রাখতে হবে। তো আপনারা দোয়া করবেন, ইনশাল্লাহ আমরা কিছুদিনের মধ্যে আমাদের ইনকিউবেটর মেশিন নিয়ে আসব, বাচ্চা উৎপাদন করব। আপনাদের যারা তখন কোয়েল পাখি পালতে চাইবেন তখন আমার থেকে অবশ্যই কোয়েল পাখি নিয়ে যাবেন। আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালো এবং উন্নত মানের পাখিটা দেওয়ার চেষ্টা করব। তো সে পর্যন্ত আমার জন্য দোয়া করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।